তুমি যখন ব্যবসায়ী দোকানের মধ্যে লবণ মেপে দিচ্ছিলে, এমন সময় মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিয়েছে। বান্দা আমি দেখতে চাই বান্দা তখন তোমার লবণ মাপা চিনি মাপাটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? বান্দা তুমি যখন বাস গাড়ি চালাইতেছিলে, ঠেলা গাড়ির ড্রাইভার, রিকশার ড্রাইভার, তুমি যখন গাড়ি চালনা করতেছিলে, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আজান দেয়। আমি দেখতে চাই বান্দা তোমার গাড়ি চালানোটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? মরিচের চারা রোপণকারী, ও কৃষকের দল, তুমি যখন মরিচের চারা রোপণ করো, মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিয়েছে, আল্লাহু আকবার, আমি দেখতে চাই বান্দা মরিচের চারা রোপণটাই তোমার কাছে বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? ও ভাই, আমাদের সমাজের মানুষ তো নামাজের কথা বললে খালি দেরি করে, অজুহাত তালাশ করে। রাস্তা দিয়া যাই, হাট বাজারের মধ্যে নামাজ পড়তে যাই, কিছু যুবক ভাই ক্যারম খেলে, কিছু যুবক ভাই লুডু খেলে, কিছু যুবক ভাই টেলিভিশনের মধ্যে পাকিস্তান ভারতের ক্রিকেট খেলা দেখে। যদি যুবককে বলা হয় ও যুবক ভাই চলো না নামাজে যাই, যুবক তখন অজুহাত করে, কয় হুজুর আমার প্যান্টের মধ্যে পেশাবের ফুটা পড়ে গেছে। খবর নিয়ে দেখেন তার বাড়ির মধ্যে ওয়ার্ড্রোব, আলমারি আর শোকেসের মধ্যে অন্তত 32 জোড়া প্যান্ট তার আছে। আমি চিন্তা করে দেখেছি ভাই, পেশাবের ফুটা তার ওই জামার মধ্যে পড়ে নাই, পেশাবের ফুটা পড়ছে তার মনে। ও ভাই, জামার মধ্যে যদি পেশাবের ফুটা পড়ে, পুকুরের পানি দিয়া ধুইলে শেষ, টিউবওয়েলের পানি দিয়া ধুইলে শেষ, মনের মধ্যে যদি পেশাবের ফুটা পড়ে, বঙ্গোপসাগরের পানি আইনা যদি মনটারে দেওয়া হয়, তাইলেও শেষ হবে না, পবিত্র হবে না, ঠিক কিনা? ভাই, হওয়ার তো কথা ছিল। নামাজের জন্য মানুষ সময় পাবে না, কাজ করার আগে নামাজের গুরুত্ব থাকবে, কিন্তু মানুষের কাছে কাজের গুরুত্ব বেশি, নামাজের কোনো গুরুত্ব নাই। উলামায়ে কেরাম বলেছেন, নামাজকে বলো না কোনোদিন আমার দোকানদারি আছে, বরং দোকানদারিকে বলো আমার নামাজ আছে। নামাজকে কোনোদিন বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে কোনোদিন বলো না আমার চাকরি আছে, বরং চাকরিকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না আমার কৃষি আছে, বরং কৃষিকে বলো আমার কিন্তু নামাজ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসরের নামাজের সময় দিয়েছেন, যেই সময়টার মধ্যে দুনিয়ার মানুষের জীবনের ব্যস্ততা বাইরা যায়। ঠেলাগাড়িওয়ালা ঠেলাগাড়ি চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, কৃষক কৃষিকাজে ব্যস্ত হইয়া যায়। ভাই, দুনিয়ার মানুষের ব্যস্ততাটা বৃদ্ধি পাইয়া যায়, এমন একটা সময় আল্লাহ আসরের নামাজের সময় দিয়েছেন। আল্লাহ যেন পরীক্ষা করতে চাইলেন, বান্দা আমি দেখতে চাই তোমার কাজের গুরুত্ব বেশি নাকি আসরের নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। ভাই, নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা আল্লাহ বলেছেন, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। মধ্যবর্তী নামাজ কোনটা রে ভাই? এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামের মধ্যে দুই দল। এক দলের বক্তব্য হইল মধ্যবর্তী নামাজ হইল ফজরের নামাজ, আর একদল মুফাসসিরিনে কেরামের মত হইল মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ। আমাদের দেশের মধ্যে মসজিদের মধ্যে যদি খবর নিয়ে দেখেন, ভালো করে নজর নিয়ে দেখেন, জোহরের নামাজে মুসল্লি হয় মোটামুটি কম না, মাগরিবের নামাজেও মুসল্লি হয় মোটামুটি কম না, এশার নামাজেও মুসল্লি সংখ্যা হয় মোটামুটি কম না। কিন্তু ঠাডা পড়ে ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময়। ফজরের নামাজ যায় মানুষের ঘুমে,
আসরের নামাজ যায় মানুষের কাজে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসরের নামাজটার বড় বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আসরের নামাজটার বড় বেশি দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওয়াল আসর দ্বারা সময়ের শপথ করেছেন। কিসের শপথ? কথা বলেন, কিসের শপথ? আপনারা কি বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? নিজের এলাকার হুজুর কয়দিন পর পরই তো ওনার কথা শুনি, এই কারণে বিরক্ত, ওয়াজে পেট ভরে গেছে, তাইলে একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ। ভাই সময়ের শপথ কেন করলেন? আল্লাহর কাছে এই সময়টার বড় বেশি দাম। এই সময়কে ব্যবহার করে কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ যত কাজ করার কথা বলেছেন সবগুলো কাজ যদি সঠিকভাবে করে, আল্লাহ বর্জন করার কথা যা বলেছেন সবগুলো কাজকে যদি বর্জন করে, ও ভাই সঠিকভাবে ইবাদত বন্দেগী যদি করে, সময়কে ব্যবহার করে কেউ যদি আল্লাহর কাজ, আল্লাহর কথা সঠিকভাবে পালন করে, তবে ওই বান্দাটা ওলি হইয়া যায়, আউলিয়াদের কাতারে নাম লিখাইয়া ফেলে। ঠিক কিনা? আবার এই সময়কে ব্যবহার করে কেউ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়, বেশি বেশি পাপ কাজ করে, পাপী হইয়া যায়, তখন দেখবেন ওই ব্যক্তিটা সময়কে ব্যবহার করে কিন্তু সময়কে ব্যবহার করে পাপ কাজ করার কারণে পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হইয়া যায়। ঠিক কিনা? এই সময়টার আল্লাহর কাছে বড় বেশি দাম। আমাদের কাছে সময়ের খুব দাম নাই। সময়রে আমরা খুব বেশি গুরুত্ব দেই না, সময়রে আমরা খুব বেশি উদাসীন বলে উপেক্ষা করি, বড় উদাসীনতার সাথে পাঠিয়ে দিই, উদাসীনতার সাথে সময়টা আমাদের অতিবাহিত হয়, আমরা সময়রে গুরুত্ব দেই না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। ও জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন। ও ভাই দুনিয়ার জীবনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত রাজি যদি তুমি গণনা করতে আরম্ভ করো, ভোগ করো নাই, শুধু গণনা করতে আরম্ভ করো, 1 2 3 4 5 6 করে যদি গণনা করতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে বান্দা, আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললো ঠিক। ও যুবক ভাই, আকাশের দিকে তাকাইয়া দেখো, আমাদের জন্য নিয়ামত। জমিনের দিকে তাকাইয়া দেখো, আমাদের জন্য নিয়ামত। সাগরের তলদেশের দিকে তাকাইয়া দেখো, আমাদের জন্য নিয়ামত। আমার এই 2 চক্ষু দ্বারা যা কিছু দেখি রে ভাই, জমিনের দিকে তাকাইয়া দেখেন, এই জমিনে আল্লাহ আমাদের জন্য একটা ফরশ বিছাইয়া দিয়েছেন, বিছানা বিছাইয়া দিয়েছেন, সেই বিছানার ছাদ বানাইয়া দিয়েছেন। আসমানকে, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে রে ভাই, সব কিছু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন আমার জন্য, জমিনও বানাইছেন আমার জন্য। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে রে ভাই, সব কিছু আল্লাহ বানাইছেন আমার জন্য। শুধুমাত্র আমারে বানাইছেন কার জন্য?
সবাই বলেন ভাই আমারে বানাইছেন কার জন্য? আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, হাঁস মুরগি বানাইছেন আমার জন্য, গরু ছাগল বানিয়েছেন আমার জন্য, আকাশ বাতাস তরুলতা গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমার জন্য। শুধুমাত্র আমারে বানাইছেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, জগতের যেদিকে তাকাবেন সেই দিকেই আল্লাহ আমার জন্য নিয়ামত রাজি দ্বারা সুশোভিত করেছেন। আকাশের দিকে তাকাইয়ে দেখেন কি সুন্দর তারকারাজি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সাজিয়েছেন। ওই আকাশের দিকে তাকাইলে কোনো খুঁত আপনি দেখতে পাবেন না। জমিনের দিকে তাকান, কোনো খুঁত দেখতে পাবেন না। একজন মানুষের বডির দিকে তাকাইয়ে দেখেন, কোনো ধরনের খুঁত দেখতে পাবেন না। ও ভাই, আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছেন মাথার মধ্যে, কপালের নিচে। একটু চিন্তা করে দেখেন, চোখ দুইটা এই জায়গায় না দিয়ে যদি পায়ের মধ্যে ফিট করে দিত, কত উষ্টা কত জায়গায় খাওয়া লাগতো। খাবার খাওয়ার সময় চোখে বলা লাগতো, ও বাবা চোখ একটু উপরে উঠটা দেখ, এখন যে লোকমাটা খাবো এই লোকমার মধ্যে মাছের কাঁটা আছে কিনা। ও ভাই, আমার বডির মধ্যে যেখানে যা কিছু থাকার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তাই দিয়েছেন। জগতের সবগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূল বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে দুইটা নিয়ামত আছে এমন যে দুইটা নিয়ামতের মানুষ বেশি কদর করে না, যেই দুইটা নিয়ামতের মানুষ বেশি দাম দেয় না, যেই দুইটা নিয়ামতকে মানুষ উদাসীন করে উপেক্ষা করে, এই দুইটা নিয়ামতের মানুষ কদর করে না, মূল্যায়ন করে না। এমন দুইটা নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হইল as-সিহ্হা, সুস্থতার নিয়ামত। ও যুবক ভাই, আজকে তুমি সুস্থ আছো মনে করো আজীবন তুমি সুস্থ থাকবা না রে ভাই, না, একটা সময় তুমি অসুস্থ হইয়া যাইবা। যুবক ভাই, এখন তুমি তাগড়া জোয়ান সুস্থ আছো, সারা জীবন সুস্থ থাকবো নি? কথা বলেন তো, কথা বলেন। সারা জীবন আমরা সুস্থ থাকবো না রে ভাই, না। এমন একটা সময় আসবে যখন তুমি অসুস্থ হইয়া যাইবা, তোমার প্যারালাইসিস হইয়া যাইতে পারে। দুইজন না ধরলে তুমি উঠে বসতে পারবা না, উঠে দাঁড়াইতে পারবা না, দুইজনের সহযোগিতা ছাড়া তুমি চলতে পারবা না। আজ ভাই, মানুষ সুস্থতার সময়টারে বড় বেশি কদর করে না, অত্যন্ত উদাসীন বড় উপেক্ষা করে, এই সময়টারে দাম দেয় না, এই সময়টারে কদর করে না। এমন মানুষ অসংখ্য আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর যত নিয়ামত আমাদের জন্য, সবগুলো নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত আছে এমন যেই দুইটা নিয়ামতের মানুষ কদর করে না, দাম দেয় না। এই দুইটা নিয়ামতকে মানুষ উপেক্ষা করে। এক নাম্বার হইল as-সিহ্হা, সুস্থতার নিয়ামত। আজ ভাই, তুমি মনে করছো আজীবন তুমি সুস্থ থাকবা না রে ভাই, না। হাসপাতালের মধ্যে গিয়ে দেখো তোমার মতো কত যুবক পঙ্গু হইয়া গেছে। একটু আগে আসার সময় যেই ব্যক্তিটা, যেই মানুষটা আমার রিসিভ করছে, ক্রেচে বড় করে চলতেছে, তাগড়া যুবক, কিন্তু অ্যাক্সিডেন্টে তার পা 3 টুকরা হয়ে গেছে। ও যুবক ভাই, সুস্থতার সময়টারে বড় বেশি কদর করো। ওয়াল ফারাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর নিয়ামতটা হইল অবসরের নিয়ামত। যুবক ভাই, তুমি এখন অবসর আছো,
তোমার কাজ কাম নাই, কাজ কাম থেকে ফারেক হয়ে গেছো, নামাজের সময় হইছে আড্ডা মারতেছ, নামাজের সময় হইছে লুডু খেলতেছ, নামাজের সময় হইছে ক্যারম বোর্ড খেলতেছ, নামাজের সময় হইছে গল্প বাজিতে মত্ত আছো। না রে ভাই না, এই সময়টারে তুমি কাজে লাগাও, এই সময়টা তোমার যখন তখন আসবে না রে ভাই। এই কারণে তুমি সময়টারে কাজে লাগাও, অবসর সময়টারে কাজে লাগাও। ও যুবক ভাই, এখন তুমি তোমার দেখা যায় সময় আছে, ইমামের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, হুজুর আমার সূরা ফাতিহাটা ঠিক আছে নি দেখেন, দোয়ায়ে কুনুতটা পুরি ঠিক আছে নি দেখেন। আমাদের দেশের মানুষ তো অবসর পাইলে ইমামরে খালি খোসানি আরম্ভ করে। আমার এই একদিন একজনে প্রশ্ন করে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম আপনারে, বহুদিন ধরে সুযোগ তালাশ করতেছি, আজকে সুযোগ পাইছি, সময় আছে, আমার একটা কথার জবাব দিবেন। তা আমি বললাম আচ্ছা জিজ্ঞেস করেন তো। সব নবী রাসূলের মা বাপের নামই তো মোটামুটি কিছু না কিছু শুনছি, জানি। খিজির আলাইহিস সালামের মান নামটা জানলাম না। তা আমি ওনার হাতের মধ্যে ধইরা শক্ত কইরা ধইরা বলছি যে আপনি আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা আমাদের নবী পর্যন্ত সবগুলো নবী রাসূলের আম্মার নাম কইয়া যান, শেষ হইলে পরে আমি খিজির আলাইহিস সালামের মান নাম কব। এই কথা কোয়ার পরে ওই সাপের মাথার মধ্যে ওই লাল কিতা একটা দেখাইলে যেরকম সাপ খালি নিচের দিকে যায়, ক্যাম্বাসারের এখানে দেখেন নাই, এইরকম বেটা খালি ফিরছেইতাছে ফিরছেইতাছে ফিরছেইতাছে। ও ভাই, আমাদেরকে গিয়া অনেক মানুষ আছে এত বড় বড় প্রশ্ন করে, আমাদেরকে বিশাল বিশাল প্রশ্ন করে। আমি বলি ভাই, এই বিশাল প্রশ্নের দরকার নাই, তোমার সূরা ফাতিহাটা ঠিক আছে নি, দোয়া কুনুতটা ঠিক আছে নি, নামাজ পড়ার জন্য যে 5টা সূরা প্রয়োজন এই সূরাগুলো ঠিক আছে নি। তুমি একটু সময় পাইছো, ইমামের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, মাদ্রাসার শিক্ষকের কাছে যাও, গিয়ে যাচাই করো, নিজে একটু জিজ্ঞেস করো, হুজুর আমি একটু সূরা ফাতিহাটা পড়ি, শুনেন আমার সূরাটা শুদ্ধ হইতেছে নি, নামাজটা কিভাবে পড়বো, নামাজের সূরতটা আমার ঠিক আছে নি, রুকুটা কেমনে করব, হুজুর রুকু আমি যেইভাবে করি এইভাবে রুকু করা ঠিক আছে নি, আমার যে ওযু করি ওযুর নিয়মটা ঠিক আছে নি। ও ভাই, আপনার হাতে সময় আছে, এই সময়টারে একটু কাজে লাগান। বিরক্ত হইতেছেন? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে গনিমত মনে করো, আরো 5টা বিষয় আসার আগে আগে। 5টা বিষয়কে গনিমত মনে করো, আরো 5টা বিষয় আসার আগে আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হইল তোমার যৌবনকাল। ও যুবক ভাই, এই যৌবনকালটারে গনিমত মনে করো, এই যৌবনকালটারে গনিমত মনে করো, কারণ তোমার যৌবনকালটার আল্লাহর কাছে বড় বেশি দাম। যুবক ভাই, সমাজের কুসুম হইল, দুধের স্বর হইল যুব সমাজ। যুব সমাজ যখন ভালো কাজ করে সমাজটা পরিবর্তন হইয়া যায়। যুবকের দল যখন মাহফিল করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। যুবকের দল যখন নামাজি হইয়া যায় সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে। যুবকের দল যখন সুদ ছেড়ে দেয়, যুবকের দল যখন ঘুষ ছেড়ে দেয়, যুবকের দল যখন পাপাচার ছেড়ে দেয়, তখন ওই সমাজটা ধীরে ধীরে পরিবর্তন হইয়া যায়। দুধের যেমন আসল হইল স্বর, ডিমের যেমন আসল হইল কুসুম, সমাজের তেমনি ভাবে আসল হইল যুবকের দল। ঠিক কিনা? যুবক ভাই, তুমি যদি শুদ্ধ হইয়া যাইতে পারো সমাজ পরিবর্তন হইয়া যাবে। যুবক ভাই, আল্লাহর কাছে তোমার এই যৌবনটার বড় বেশি দাম। হাসরের ময়দানে তোমার পা দুইটা রাখার জন্য যতটুকু জায়গা, অতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে। 1 বছর 2 বছর না রে ভাই না, 2 বছর 5 বছর না রে ভাই না, 100 বছর 200 বছর না রে ভাই না, বরং হাদিসের মধ্যে আসছে 50,000 বছর। কত বছর? সবাই বলেন ভাই কত হাজার বছর? পিছনের বাইরে বলেন কত বছর? 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। জায়গা কতটুকু? মাত্র 2টা পা রাখার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে বান্দা 50,000 বছর। 5টা প্রশ্নের জবাব দেওয়া নরণ চরণ নাই।
5টা প্রশ্নের জবাব দিতে হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে নড়াচড়া বন্ধ। 5 প্রশ্নের মধ্যে একটা যদি গানে মত্ত হইয়া যাও, তুমি যদি বাদ্যে মত্ত হইয়া যাও, তুমি যদি ব্যভিচারে লিপ্ত হইয়া যাও, তুমি যদি নামাজ ছেড়ে দাও, তুমি যদি পাপাচারে লিপ্ত হইয়া যাও, মনে করো, চিন্তা করে দেখো, আল্লাহর কাছে দণ্ডায়মান হইয়া কি জবাব দিবা? যুবক ভাই, হেডফোন কানের মধ্যে লাগাইয়া হেডফোনের সংযোগটা আবার মোবাইলের ভিতরে ঢুকাইয়া মমতাজের গান শুনতে শুনতে ঘুমাও রে যুবক ভাই। এমন সময় যদি মালাকুল মউত উপস্থিত হইয়া যায়, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? বুড়া মুরব্বী বাবারা, চাচারা, সুদের টাকা হাতের মধ্যে নিয়ে ঘুমাইয়া যাও। ও বাবারা, ঘুষের টাকা হাতের মধ্যে নিয়ে ঘুমাও। এমন সময় যদি মালাকুল মউত উপস্থিত হইয়া যায়, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? যুবক ভাই, আপনার এই যৌবন কালটার আল্লাহর কাছে বড় বেশি দাম, বেশি দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম প্রচারে আমি সবচেয়ে বেশি উপকার পেয়েছি যুবকের কাছ থেকে। কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? আমার কথা না রাসূলের কথা? আমি বলতেছি না, রাসূল বলেছেন। রাসূল বলেন, হে যুবকের দল, ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার পেয়েছি যুবকের কাছ থেকে। রাসূল যখন যুবকের হাতের মধ্যে ঝান্ডা দিয়া জিহাদের ময়দানে পাঠিয়েছেন, সৈনিক বানিয়ে পাঠিয়েছেন, ওই জিহাদের ময়দানে সফলতা নিয়ে যুবকের দল ফিরত এসেছে, ঠিক কিনা? আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন, 52 ভাষা আন্দোলনের সময় যখন যুবকের দল মাঠে নেমেছে, ঝাঁপিয়ে পড়েছে, 52 ভাষা আন্দোলন সফল। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের দেশে অতর্কিত হামলা চালিয়েছে, যুবকের দল যখন অস্ত্র হাতে যুদ্ধে নেমে গিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, 1971 সালেও সফল, ঠিক কিনা? আবার ভাই, এই যে গত বছর 24 জুলাইতে 5ই আগস্ট যুবকের দল যখন মাঠে নেমেছে, তখন যুবকের দল এখানেও সফল, ঠিক কিনা? যুবক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয়কে গনিমত মনে করা, আরো 5টা বিষয় আসার আগে আগে। 1 নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকাল, তোমার যৌবনকালটারে গনিমত মনে করো। যুবক ভাই, তুমি মনে করছো আজকে তুমি যুবক, সারা জীবন তুমি যুবক থাকবা? না রে ভাই, না। এমন একটা সময় তোমার আসবে যখন তোমার 2টা মানুষ না ধরলে তুমি নড়তে চড়তে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিছু কাল দিয়ে দিয়েছেন। একটা হইল শিশুকাল, আর একটা হইল যৌবনকাল, আর একটা হইল বৃদ্ধকাল। বৃদ্ধকালটা এমন একটা সময় আসবে যখন তুমি নড়াচড়া করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাদেরকে নিচ থেকে নিচে নামাইয়া দেওয়া হবে। নিচ থেকে নিচে নামানোর অর্থ কি? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওই মানুষের 3টা কাল আছে। কয়টা কাল? কথা বলা লাগবে, কয়টা কাল? পিছনের বাইরা বলেন, কয়টা কাল? একটা হইল মানুষের শিশুকাল, আর একটা হইল মানুষের যৌবনকাল, আর একটা হইল মানুষের বৃদ্ধকাল। 3টা কালকে বোঝানোর জন্য একটা কথা বলি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে সবল বানাইছেন নাকি দুর্বল বানাইছেন? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টিগতভাবে আমি মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছি। দুর্বল? সবল নাকি দুর্বল? কথা বলেন, সবল নাকি দুর্বল? আমার কথা নয় রে, আল্লাহর কথা। খুলিকাল ইনসানু দাঈফা। সৃষ্টিগতভাবে আমি মানুষদেরকে একেবারে দুর্বল হিসেবে বানাইছি। কেমনে দুর্বল বানাইছেন? ও ভাই, মানুষের দিকে তাকাইয়া দেখেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল বানাইছেন।
আল্লাহ একটা ক্রম পবিত্র কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রহমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় একটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর ভিতরে হাড্ডির জন্ম দিয়ে দিই। ফাকাসাউনাল ইযামাল লাহমা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ ধারণ করার পরে ওই মানুষটারে প্রসবের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠায়। যেই মুহূর্তে ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জীবনে আসে রে ভাই, ওই মুহূর্তে ওই মানুষটা সবল থাকে নাকি দুর্বল থাকে? সবল নাকি দুর্বল? কতটুকু দুর্বল ভাই? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মরগা কাল পায়দা বেরু আয় দেরু জি তালাবাত आदमी ज्यादा न दारत खबर अक्ल तमीज आके ना गाहे कसे गश्ते बचीज है ना रसीद वे बदम की न फजीलत बगुज़श्त अज़हमा चीज। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, ভালো করে চিন্তা করে দেখো। মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে, মুরগির বাচ্চার দিকে তাকাইয়া দেখো, ডিম থেকে ফুটার আধা ঘন্টা পরে সে নিজের খাবার কিন্তু নিজে তালাশ করে খায়, ঠিক কিনা? মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো, 6 মাস বয়স পর্যন্ত ভালো মন্দের পার্থক্য করতে পারে না। এক জায়গায় আগুন আর এক জায়গায় পানি রাখো, এক জায়গায় আগুন আর এক জায়গায় স্বর্ণ রাখো, সে আগুনের দিকেও যাইতে পারে, স্বর্ণের দিকেও যাইতে পারে। ও বান্দা, এই বাচ্চার দিকে তাকাইয়া দেখো, 6 মাস পর্যন্ত এই বাচ্চার নাড়াচাড়া আছে ঠিক, কিন্তু কোনো কিছু বোঝে না। পেটে খিদে আছে কিন্তু এটা বলতে পারে না, নিজের খাবার নিজে তালাশ করে খেতে পারে না। সে কিন্তু ঠেলা গাড়ি চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, মাটি কাটতে পারে না, কোনো মানুষ ছোট্ট অবস্থায় কিচ্ছু করতে পারে না। মা খাওয়াই দিতে হয়, হাগু মুতো করে কিন্তু একেবারে বিছানার মধ্যে পায়খানা ধরছে এটাও বলতে পারে না, পেশাব ধরছে এটাও বলতে পারে না। ও ভাই, দেখবেন ছোট্ট বাচ্চাটা নিজে পায়খানা করে, এই পায়খানাটা আবার হালুয়ার মতো নিজেই খায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বুঝা শুনে খায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের ডক্টর ইউনূস সাহেব, উপদেষ্টা সাহেব, অথবা আমাদের দেশের যে প্রেসিডেন্ট আছে, উনাদের শিশুকালটাও চিন্তা করে দেখেন, উনারাও যখন শিশুকালে ছিলেন নিজের পায়খানা তুষাসিন্নির মতো নিজে খাইছে। আচ্ছা, বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? মাইকটা শুরুতে যদিও একটু ডিস্টার্ব দিয়েছে, কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে মাইকের সার্ভিসটা চমৎকার, কথা বলতে কষ্ট হয় না, ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন আজকের মাইক সার্ভিসে যিনি আছে ওনাদের জন্য আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়, সার্ভিসের মধ্যে বরকত দেয়, সবাই বলি আমিন। ও ভাই, বলতেছিলাম ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল হিসেবে বানাইছেন। খুলিকাল ইনসানু দাঈফা। ও ভাই, ভালো করে লক্ষ্য করে দেখেন, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আশেপাশে ডং সম্পর্কীয় যত আত্মীয় স্বজন আছে, মা খালারের ছোট্ট নতুন মাটাকে বলে, ছোট্ট বাচ্চারে দুধ দেও, কাচুমাচু খাইয়া যায়। নতুন মা হইছে, দুধ দিতে চায় না, লজ্জায় কাচুমাচু হইয়া যায়। এরপরও দেখা যায় জোর করে যখন বাচ্চাটারে কোলের মধ্যে উঠাইয়া দেয়, হে তাড়াতাড়ি দুধ খাওয়া, দুধ খাওয়া, ব্লাউজটা খুইলা নিপলটা যখন ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দেয়, নতুন নিপল খাইতে পারে না, দুধ টানলে দুধ আসে না, ছোট্ট বাচ্চাটা মুখ থেকে নিপলটারে বাহির কইরা ট্যাঁস কইরা কান্দা আরম্ভ করে। তখন উপস্থিত মহিলারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে পাঠায়, ও ডাক্তার সাহেব,
তাড়াতাড়ি কি করবেন করেন। ডাক্তার সাহেব লেকটোজেন 1 লিখা দেয়, তাড়াতাড়ি আইনা খাওয়াও, ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, মারে খাওয়াও, নিপলটা যেন বড় নরম হয়। একদিন 2 দিন 3 দিন পরে দেখা যায় ধীরে ধীরে দুধ নামে, ধীরে ধীরে দুধ খাওয়াইতে পারে। অথচ ভাই আমাদের এলাকার, আপনাদের এলাকার যত ছাগল আছে, ছাগলের দিকে তাকাইয়া দেখেন, ছাগলের যখন ছাগলের বাচ্চা হয়, ওই বাচ্চার দিকে তাকাইয়া দেখেন, বাচ্চাটা কিছুক্ষণ পরে ছাগলের দুধ যে কোন জায়গায় আছে কেউ দেখাইয়া দিতে হয় না, সে নিজে নিজেই যায় তার মায়ের পিছনের 2 পায়ের মাঝখানে গিয়া বাটের মধ্যে মুখটা লাগাইয়া যখন টান দেয়, বাটটা বড় শক্ত হয়ে আছে, মুখের মধ্যে দুধ আসে না, তখন ওই ছাগলের বাচ্চা আপনাদের নতুন বাজারের কোনো ডাক্তারের কাছে গেছে। কথা বলেন ভাই, ডাক্তারের কাছে গেছে না রে ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগলের বাচ্চার ব্রেইনের মধ্যে এই জ্ঞান দিয়ে দিয়েছেন, তার খাবার কোন জায়গায় আছে, খাওয়ার জন্য যায়, বাট শক্ত হইয়া আছে, আবার আল্লাহ ব্রেইনের মধ্যে এই জ্ঞান দিয়ে দিয়েছেন কেমনে দুধ বাইর করতে হবে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা থোতা দিয়া ওই মায়ের বাটার মধ্যে 2টা ধাক্কা দেয়, 3টা ধাক্কা দেয়, ধাক্কার পরে মুখ হা কইরা যখন বাট্টারে মুখের মধ্যে নিয়ে টান দেয়, মুখটা বইরা দুধ চলে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। হে দুনিয়ার মানুষ, সৃষ্টিগতভাবে আমি তোমাদেরকে একেবারে দুর্বল বানাইছি, কিন্তু দুর্বল রাখি নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। একটা সময় তোমাদের মধ্যে যৌবনকাল আসছে, যৌবনকাল বড় সবল কাল, এই সময় তুমি কিন্তু একেবারে সবল, মর্যাদার উচ্চ শিখরে তোমারে পৌঁছিয়েছি। দুর্বল রাখি নাই, সবল বানাইছি। দুনিয়ার মানুষ ভালো করে তাকাইয়া দেখো, হাতিটারে আমরা মনে করি বড় সবল, হাতিটা বিশাল বড় হাতি। এই হাতি যদি আমারে দইরা সুর দিয়া ধরে, পায়ের নিচে পিষ্ট করে, আমি শেষ। আমরা মনে করি হাতিটা সবল, কিন্তু এই হাতির গাড়ের মধ্যে 3.5 হাত বডির একজন মানুষ বইসা থাকে, কানের কাছে পা নিয়া পা দ্বারা ইশারা দেয়, হাতি বস, হাতি বসে যায়, হাতি দাঁড়া, হাতি দাঁড়াইয়া যায়, হাতি হাত, হাতি হাঁটা আরম্ভ করে। ভাই মানুষ সবল নাকি হাতি সবল? না রে ভাই না, হাতি সবল না, হাতির তুলনায় মানুষ সবল। কারণ বিশাল বড় এই হাতিকে নিয়ন্ত্রণ করে 3.5 হাত বডির একজন মানুষ। এই হাতিরে যদি আপনি বলেন, ও হাতি বিশাল বড় এই টিউবওয়েলটারে তুমি সুর দিয়ে উপড়াইয়া ফেলো, মুহূর্তকাল দেরি করবে না। একটা গাছ উপড়াইয়া ফেলো, মুহূর্তকাল দেরি করবে না। টিউবওয়েলটা উপড়াইয়া ফেলো, মুহূর্তকাল দেরি করবে না, উপড়াইয়া ফেলবে। এই হাতিরে যদি বলেন, হাতি টিউবওয়েলের একটা নাট খুললা দাও, খুলতে পারবেনি। কিন্তু মানুষ জাতির 3.5, 4, 5 বছরের বাচ্চারা হাতের মধ্যে রেঞ্জ একটা দিয়া বলেন, নাটটা খুইলা দাও, খুলে ফেলতে পারবে। ও ভাই, হাতি সবল নাকি মানুষ সবল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে দুর্বল বানাইছি, একেবারে দুর্বল, আবার সবল বানাইছি। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার নিচ থেকে নিচে নামিয়ে দেব। নিচ থেকে নিচে নামানোর অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, বান্দা শিশুকালটা ছিল নিচের অবস্থা, এই শিশুকালটা আবার একজন মানুষের বার্ধক্যের সময় চলে আসবে। শিশুকালে একটা অবস্থা ছিল, চিত হইয়া শুইয়া থাকতো, বুড়া অবস্থায় এমন একটা সময় আসবে চিত হইয়া শুইয়া থাকতে পারবে, নড়াচড়া বন্ধ। শিশুকালে একটা অবস্থা ছিল, শুধু বসে থাকতে পারত, শুধু দাঁড়াইয়া থাকতে পারত, অন্যের সহযোগিতায় চলতে পারত, সহযোগিতা ছাড়া চলতে পারত না। বুড়া বয়সও এমন একজন মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দেখবেন, প্রত্যেকটা মানুষ যখন বুড়া বয়সে উপনীত হইয়া যায়, নড়াচড়া বন্ধ হইয়া যায়, শুধু বসে থাকতে পারে, আর কিচ্ছু করতে পারে না। অন্যের সহযোগিতায় নড়তে পারে, সহযোগিতা ছাড়া নড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নামাইয়া দিলাম। ও ভাই, নিচ থেকে নিচে হইলে কেমনে সমান্ত হইল? মুফাসসিরিনে কেরাম বলেন, না না, বরং শিশুকাল থেকে আরো দুর্বল বানাইছেন। কেমনে দুর্বল বানাইছেন? ও ভাই, লক্ষ্য করে দেখেন, ছোট্ট বাচ্চা
বাচ্চা যদি 6 মাস পর্যন্ত তার দাঁতটা না মাজে, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হয় না, কিন্তু বুড়া মিয়া যদি মাত্র 3 দিন দাঁত না মাজে, তার সামনে গিয়ে কথা বলা যায় না, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যদি মার কোলের মধ্যে পায়খানা করে, মা কোলের মধ্যে নিয়ে খাবার খায়, আশেপাশে মানুষের সাথে কথা বলে, কোনো রকম দুর্গন্ধ হয় না, কিন্তু বুড়া মিয়া যদি ঘরের মধ্যে একবার পায়খানা করে, তার ঘরের মধ্যে নাক চাইপাও যাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুর্বল হিসেবে বানাইছি, দুর্বল রাখি নাই, সবল করছি, আবার সবল থেকে নিচ থেকে নিচে নামাইছি, শিশুকালের তুলনায় আরো দুর্বল বানাইছি। যুবক ভাই, তোমার যৌবন কালটারে গনিমত মনে করো রে যুবক ভাই, কারণ তুমি কিন্তু সারা জীবন যুবক থাকবা না, একটা সময় আরজালিল উমরে পৌঁছবা, এমন দুর্বল হইবা তুমি নড়াচড়া করতে পারবা না, এমন দুর্বল হইবা পায়খানা পেশাব বের হবে তুমি টের পাইবা না, এমন দুর্বল হইবা পেশাব করতে বইসা পায়খানা করে দিবা বলতে পারবা না, এমন দুর্বল হইবা দুপুর বেলায় কি দিয়া খাইছো জিজ্ঞেস করলে মনে করতে পারবা না, এমন দুর্বল হইবারে যুবক ভাই, ওই সময়টা আসার আগে আগে তোমার যৌবন কালটারে কাজে লাগাও, যৌবন কালটারে তুমি একটু ভালো পথে অতিবাহিত করো। যুবক ভাই, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগার, দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরিস, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যুবক ভাই, বাঘের স্বভাব হইল সে বুড়া বয়সে ভালো হয়, কিন্তু নবী রাসূলের স্বভাব হইল যৌবনকালে ভালো হওয়া, যৌবনকালে তওবা করা, যৌবনকালে ইবাদত বন্দেগী করা। ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগার, দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরিস। যুবক ভাই, তুমি চিন্তা কইরা দেখো, নবী রাসূলের মতো হইবা নাকি বাঘ সিংহের মতো হইবা? বাঘ সিংহের অবস্থা হইল বুড়া বয়সে বালা হয়। এই ছোট ভাই, কি হইছে? বসো বসো। আইসা তো মানুষ হয়েছে 1-2 ডজন। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আসছেন, কথা বলতে একটু ভালো লাগতেছে, উঠাউঠি করলে আমার ভালো লাগবে না, একটু দয়া করে চুপ মেরে বসেন, মনোযোগ সহকারে একটু কথা শোনেন। বুড়া এক শিয়াল গাপটি মাইরা বইসা রইছে, অন্ধকার রাত, আমাবস্যার রাত, 2 হাত দূরে যে কি আছে দেখা যায় না। জোয়ান এক শিয়াল পাশে এসে কয়, চাচা সুযোগ যায়। তো বুড়া শিয়ালে জিজ্ঞেস করে, কিসের সুযোগ রে? কয়, চাচা অন্ধকার রাত, 2 হাত দূরে কি আছে বোঝা যায় না, এই তো সুযোগ যায়। কিসের সুযোগ যায়? কয়, লতার মায় খোয়ারের মধ্যে মুরগি ফলতেছে। ও চাচা চলেন না, চাচা ভাতিজা 2 জন মিল্লা খোয়ারের মধ্যে যাই, 1-2 জনে 2টারে ঝাপটা মাইরা দৌড় দিলে 2 হাত দূরে গেলে আর কিচ্ছু খুঁজে পাবে না। আমরা একেবারে জিততে গেলাম, 2 জনে 2 মুরগি লইয়া চলে আসলাম। বুড়া শিয়াল শুইনার সাথে সাথে ধমক দেয়, কোন জাতের জাত? কিরে লতার মায় তোর লাগে রে মুরগি ফলে? এই মুরগি যে তুই অনুমতি ছাড়া আইনা খাবি, তোর লাগে যায় জীবনে? এবার বুড়া শিয়াল রে যুবক শিয়াল কয়, চাচা আপনার হাতের মধ্যে যখন ক্ষমতা ছিল, আপনার শরীরের থাবার মধ্যে যখন ক্ষমতা ছিল, মুরগিরে দৌড় দেওয়ার ক্ষমতা যখন ছিল, তখন এই ফতুয়া ছিল কোথায়? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, সারা জীবন ঘুষ খায়, সারা জীবন সুদ খায়, সারা জীবন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, বুড়া হইয়া গেলে নসিহতের ডালিটা বাহির হয়। অন্য মানুষে বলে,
নিজেও কিছু ভালো কাজ করে। বুড়া বয়সে মসজিদের মধ্যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ডোনেশন দেয়, মসজিদের একটা গুরুত্বপূর্ণ পদ বাগায়। এরপরে মসজিদের মধ্যে যায় বালা লাগে। ও ভাই, আল্লাহরে রাজি খুশি করতে যায় না, পদের জন্য যায়। আল্লাহরে রাজি খুশি করতে যায় না, মানুষরে দেখানোর জন্য যায়। আশেপাশে দোকানের মধ্যে বৈশা থাকলে, চা খাইলে, রাস্তায় দাঁড়াইয়া থাকলে নাতি নাতনিরা কুচা মারে, দোকানপাটে ছোকরা ছেলেরা কুচা মারে। ও দাদা, আপনার বয়সের মানুষ তো মসজিদে যায়, আপনি দেখি যান না। লজ্জায় পইরা মসজিদে যায়, যাইতে আসতে ভালো লাগে। কিছুদিন পরে ইমামের পিছনে খুসানি আরম্ভ করে, কয় ইমাম সাহেব, আমরার ইমাম সাহেব দেখি তাহাজ্জুদের নামাজ পড়েন। বুড়া মুরব্বী চাচা, আপনি নামাজ ধরছেন এখনো 7 বছর হয় নাই, কিন্তু আপনার ইমাম 7 বছর বয়স থেকে নামাজ পড়ে, ঠিক কিনা? ও যুবক ভাই, নিজের যৌবন কালটারে কাজে লাগাও, নিজেকে একটু নসিহত করা। বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गोलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नौ अरूसारा दरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। ও ভাই হাফিজ, আমার মতো যুবক, আপনার মতো যুবক, হাফিজ যখন রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পায়। বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখে, দোতলার দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা জানালা। ওই জানালার দিকে তাকাইয়া দেখে সুন্দরী একজন রূপসী মেয়ের চেহারা দেখা যায়। ওই রূপসী মেয়েটার দিকে তাকাইলে দেখা যায় ওই মেয়েটা হাফিজের দিকে তাকাই একটা মুচকি হাসি দেয়। হাফিজের অন্তরের মধ্যে রং লাইগে যায়। হাফিজ তখন দারোয়ানকে জিজ্ঞেস করে, দারোয়ান ভাই, এই যে বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, এই বাড়ির মালিককে? দারোয়ান বলে, বাড়িটা রাজার বাড়ি, রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের দুতলায় যে সুন্দর জানালা, জানালার সুন্দরী মেয়েটাকে? দারোয়ান বলে, মেয়েটা হইল রাজার মেয়ে, রাজকুমারী। হাফিজ ছিল কবি মানুষ, বড় চালাক মানুষ। হাফিজ দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারের মধ্যে ঢুকে, রাজ দরবারের মধ্যে ঢুইকা হাফিজ রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়। রাজা হাফিজের কবিতা শুইনা বড় চমৎকৃত হইয়া যায়। রাজা হাফিজকে বিশেষ একটা পাশ দিয়া দেয়। ও হাফিজ, আমার দরবারে আসার সময় একবার অনুমতি নিতে হয়, যাওয়ার সময় আরো একবার অনুমতি নিতে হয়, আসতে যেতে বডি চেক করা হয়। হাফিজ রে, আমার কাছে তুমি মাঝে মধ্যে আসবা, আমারে কিছু কবিতা আবৃত্তি করে শুনাইবা, আবারও ফেরত চলে যাইবা। আসার সময় তোমার অনুমতি লাগবে না, যাওয়ার সময় তোমার কোনো অনুমতি লাগবে না, আসতে যেতে বডিও চেক করা হবে না, শুধু পাসটা তোমার কাছে তুমি রেখে দিও। হাফিজ এই বিশেষ পাস পাইয়া আনন্দ চিত্তে বাড়ির মধ্যে চলে যায়। মাঝে মধ্যে আসে, রাজারে কবিতা শোনায়, আবার ফেরত চলে যায়। আসার সময় একবার ওই জানালার পানে তাকায়, যাওয়ার সময় আরো একবার ওই জানালার পানে তাকায়। আসতে যাইতে যাইতে, আসতে তাকাইতে তাকাইতে একটা সময় দুজনের চোখাচোখি, এরপরে দুজনের মন বিনিময়, একটা সময় দুইজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হইয়া যায়। কিসের সম্পর্ক হইয়া যায়? সবাই বলেন। এইটা জবর বুঝে সব যুবকই। নৌগা একবার মাহফিল করতে গেছিলাম, আমার বিষয় দেয়া হয়েছে পর্দা। পর্দার বিষয়ের উপর কথা বলতে গিয়ে ফ্রি মিক্সিংয়ের উপর কথা বলেছিলাম। সহশিক্ষা, কলেজে, ভার্সিটিতে, হাই স্কুলে নারী পুরুষ একসাথে লেখাপড়া করতে গিয়ে কি সমস্যা হয় বলেছিলাম। মাহফিলের পর এক যুবক এসে আমরা জিজ্ঞেস করে, হুজুর আপনি প্রেম করছেন? তা আমি বললাম, হ্যাঁ আমি প্রেম করছি। এ কথা বলার পরই
এক এক চোখ হাঁসের ডিমের মতো বড় করছে। হুজুর আপনিও প্রেম করছেন? আমি বললাম হ্যাঁ করছি। তো কার সাথে? আমি বললাম সালমানের আম্মার সাথে। সালমানের আম্মাটাকে, সালমানটাকে? তো আমি বললাম আমার বড় ছেলের নাম সালমান। হুজুর আপনি তো বিয়ে করছেন, প্রেম করেন নাই, এই জন্য না প্রেমের মজা বুঝেন না। আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে সম্পর্কটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী একজন যখন মহব্বতের নজরে আরেকজনের চেহারার দিকে তাকায়, রাসূল বলেন স্বয়ং আল্লাহ উভয়ের দিকে রহমতের নজরে তাকায়। রাসূল বলেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে মহব্বতে যখন একজন আরেকজনের হাত ধারণ করে, হস্ত ধারণ করে, রাসূল বলেন উভয়ের আঙ্গুলের ফাঁকি দিয়া গুনাহগুলো ঝইরা যাইতে থাকে। অন্য হাদিসে রাসূল বলেন স্বামী আর স্ত্রী মহব্বতের সাথে একজন যখন আরেকজনের মুখের মধ্যে লোকমা উঠাইয়া খাওয়ায়, প্রতিটা লোকমায় লোকমায় তার সৎকার নেকি তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইতে থাকে। এত সুন্দর সম্পর্ককে আমাদের দেশের যুবক প্রেম বলে না, ভালোবাসা বলে না। আমাদের দেশের যুবকের কাছে প্রেম কোনটা? সেইটা করতে গিয়া ধরা পড়লে বংশের নাকে মুখে চুনকালি লাগে, সেইটা করতে গিয়া ধরা পড়লে ইজ্জত একেবারে পানির সাথে ধুলায় মিশে যায়, ঠিক কিনা? বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে না তো? আর একটু বলবো? যুবক ভাই বলতেছিলাম নসিহত করতে হবে নিজেকে হাফিজের মতো। হাফিজ যখন রাস্তা দিয়া যায়, যাইতে আসতে ওই যে জানালার মেয়ে, ওই জানালার দিকে তাকাইয়া তাকাইয়া এই হাফিজের আর ওই রাজার মেয়ে রাজকুমারীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক হইয়া যায়। হঠাৎ করে একদিন হাফিজ আইসা লক্ষ্য করে দেখে ওই জানালার মেয়েটারে দেখা যায় না। হাফিজ দারোয়ানকে জিজ্ঞেস করে, ও দারোয়ান ভাই, ওই যে জানালার এই মেয়েটাকে প্রত্যেক দিন দেখতাম, আমার পথ চাইয়া অপেক্ষা করত, তারে দেখি আজকে দেখি না। দারোয়ান বলে, ও হাফিজ ভাই তুমি কি জানো না রাজার এই মেয়েটা 3 দিন আগে ইন্তেকাল করেছে, মারা গেছে। ও ভাই, রাজার মেয়ের ইন্তেকালের সংবাদ শোনার পরে হাফিজের অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। হাফিজ সঙ্গে সঙ্গে নিজেকে নসিহত করা আরম্ভ করে। বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नौ अरूसारा दरे शौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। ओ भाई हाफिज আমার মতো যুবক, আপনার মতো যুবক, হাফিজ নিজেকে নসিহত করা আরম্ভ করে। ও হাফিজ, বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসো, ফুলদানির মধ্যে রাখার পরে প্রথম দিন ফুলটা বড় তাজা থাকবে, 2 নম্বর দিন ফুলটা আগের দিনের মতো তাজা থাকবে না, ম্রিয়মান হয়ে যাবে। ও হাফিজ, মেহমান যখন কোনো বাড়ির মধ্যে আসে, মেহমানের বড় কদর হয়। প্রথম দিন বড় কদর হয়, 2 নম্বর দিন এই মেহমানের আগের মতো কদর থাকে না, দাম থাকে না, মান থাকে না। হাফিজ রে, বিয়ের প্রথম রাত্রিতে স্বামী আর স্ত্রী যে ঘরের মধ্যে একত্রিত হয়, ওই ঘরটারে বলে বাসর ঘর। বাসর ঘরের মধ্যে স্বামীর সামনে স্ত্রী যেই ঘরের মধ্যে আসে, 1.5 হাত লম্বা একটা গোমটা টানা থাকে, চেহারাটা লজ্জারাঙ্গা থাকে। 2 নম্বর দিন ওই নতুন বউয়ের মাথার উপর 1.5 হাত লম্বা গোমটাও আর থাকে না, চেহারাটাও আর লজ্জারাঙ্গা থাকে না। ও হাফিজ, এতদিন পর্যন্ত তোমার একজন বান্ধবী তোমার পথ চাইয়া তাকাইয়া থাকতো, সে কিন্তু আজকে দুনিয়াতে নাই, মারা গেছে। 2 রাত অতিবাহিত হওয়ার পর মানুষ কিন্তু 3 দিন গণা আরম্ভ করছে। সুতরাং ও হাফিজ,
এই সামান্য দুনিয়ার মধ্যে কিসের এত রং, কিসের এত ঢং? সামান্য দুনিয়ার মধ্যে তুমিও তো একটা সময় থাকবা না। ও ভাই, হাফিজ যখন নিজেকে নিজে নসিহত করা আরম্ভ করছে, হাফিজের অন্তরটা পরিবর্তন হইয়া গেছে, সোজা জঙ্গলের মধ্যে চলে গেছে। ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিছে। আজ যুবক ভাই, নিজের বুঝাও, নিজেকে নসিহত করো রে যুবক ভাই, নিজেকে নসিহত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিষয় আসার আগে আগে আরো পাঁচটা বিষয়কে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার হইল তোমার যৌবন কাল। বার্ধক্যে রাসূলের যুগের যুবকদের দিকে তাকাইয়া দেখেন, মুতার যুদ্ধের মধ্যে রাসূল নিজে যান নাই, বরং তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের আগে সৈন্যবাহিনী প্রেরণ করেছেন ৩০০০ সৈন্যবাহিনী প্রেরণের পূর্বে রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন তিনজনকে। এক নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র। রাসূল বলেন, যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হইয়া যায়, এরপরে জাফর ইবনে আবি তালিব হবে সেনাপতি। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হইয়া যায়, তোমরা নিজেরা বসে পরামর্শ করে একজনকে সেনাপতি নির্বাচন করবা। কারোর আর বুঝতে বাকি নাই, যেই তিনজনের কথা রাসূল বলেছেন, এর মধ্যে একজনও আর ফেরত আসবে না। আমাদেরকে যদি এরকম কেউ বলতো যুদ্ধে যাওয়া লাগবে, অজুহাতের শেষ নাই। আমার মেয়েটার এখনো তো বিয়ে দেই নাই, ছেলেটার মুসলমানের কাম বাকি আছে, ঘরের দরজাটা এখনো ফিট করতে পারি নাই, সিটকিনিটা বাকি আছে, ঘরের মধ্যে রং করা বাকি আছে, আলমারিটার নিচে দিয়া এখনো সমস্যা আছে, আমার ফ্রিজের মধ্যে পানি পড়তেছে, কত রকমের অজুহাত। রাসূল তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, আবার একজনের পর একজন বলেছেন শহীদ হইলে অমুক, অমুক শহীদ হইলে অমুক। কারোর বুঝার বাকি নাই, একজন মানুষও ফেরত আসবে না, তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হবে। রাসূল তিনজনকে বললেন, তোমরা তিনজন যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি আমার পিতা, আমি আপনার ঘরে আশ্রিত। আপনি নিজে ঘোষণা করতেছেন, আমার মা পর্দার আড়াল থেকে আয়েশা সিদ্দিকা নিজে শুনে নিয়েছেন, অনুমতির দরকার নাই। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি আনার জন্য যায়, নিজের ঘরের মধ্যে গিয়া বিবির কাছে অনুমতি চায়। ও বিবি রে, রাসূল আমার নাম যুদ্ধের ময়দানে ঘোষণা করেছেন, ২ নম্বর সেনাপতি আমি, সেনাপতি হিসেবে জিহাদের ময়দানে যাই, নাম ঘোষণা হয়েছে, তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। বিবি রে, আমারে বিদায় দাও, সারা জীবন তোমার যত হক ছিল, একসাথে বসবাস করছি স্বামী স্ত্রী হিসেবে, একই চালের নিচে একই খাটে ঘুমাইছি, কত রকমের হক ছিল, হক সঠিকভাবে আদায় করতে পারি নাই রে বিবি, যত হক অপূর্ণ আছে আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিও, মাফ করে দিও। বিবি তখন বলতেছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ তুমি আমার স্বামীরে গাজী বানাইয়া ফিরতাই ন। শহীদ নাকি গাজী? কথা বলেন, শহীদ নাকি গাজী? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে বিবি, সাবধান সাবধান, খবরদার, হাত নামা। জাফর ইবনে আবি তালিবের
হাতের মধ্যে যে তরবারি ছিল, তরবারির উল্টা পিঠ দিয়া হাতের মধ্যে মৃদু আঘাত করে বলতেছেন, হ্যাঁ বিবি সাবধান, হাত নামা, দোয়া বন্ধ কর, তুই তো রসুলের বিরুদ্ধাচারণ করস। রসুল আমার আগেও একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরেও আরেকজন সেনাপতি নিযুক্ত করেছেন, বুঝতে বাকি নাই আজকে জিহাদের ময়দানে আমি শহীদ হব। তুই যদি আমারে বলস আল্লাহর কাছে দোয়া করস আমি যেন গাজী হইয়া ফিরি, রসুলের বিরুদ্ধাচরণ হইয়া যাবে। বিবি বিদায় চাই, দেখা হবে হাসরের ময়দানে। ও ভাই, কাটা মুরগির মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, আব্বু আব্বু বলে কান্নাকাটি করে। জাফর ইবনে আবি তালিব সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছেন, পিছনের দিকে একবার ফিরেও তাকান নাই। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন নতুন, এখনো পর্যন্ত বাসর ঘর হয় নাই। বউয়ের কাছে গিয়েছেন, বিবিরে আমি তোমার কাছে বিদায় চাই, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বিবি বলতেছে, স্বামী হে, মাত্র বিয়ে হইল, একটা রাত আপনার সাথে কাটানো হয় নাই। হ্যাঁ স্বামী, আপনি একবার আমার সামনে আসেন, আপনার চেহারা মুবারকটা, পবিত্র চেহারাটা একবার দেখে নিতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি দেখা হবে হাসরের ময়দানে, আমি তোমার সাথে দেখা করতে যাব না। বিবি বলতেছে, স্বামী হে, আমার সাথে সাক্ষাৎ করলে, আমার সাথে দেখা করলে আমি কিন্তু আপনার কাছে প্রেম নিবেদন করব না। কেন দেখতে চাই জানেননি? জীবনে আপনার সাথে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আপনার সুন্দর চেহারাটা দেখি নাই। আপনি কালো না সুন্দর আমি কিন্তু এখনো দেখি নাই। স্বামী হে, একবার যদি আপনার নুরানি চেহারাটা দেখতে পাই, হাসরের ময়দানে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য দেখার চেষ্টা করতেছি। বিবির এই কথার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে বিদায় দাও, আমি চলে যাই। রসুল বলেছেন আমি শহীদ হয়ে যাব, হাসরের ময়দানে আল্লাহ আমারে আর তোমারে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দিবে। যুবক ভাই, রসুলের যুগের যুবকদের প্রতি তাকাইয়া দেখো, রসুলের যুগের যুবকদের দিকে তাকাইয়া দেখো, এই ছিল রসুলের যুগের স্বর্ণ যুগের যুবক। আবাই মুতার যুদ্ধের মধ্যে 3 সেনাপতি গিয়েছেন। সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়েছেন, সেনাপতিত্ব করে জিহাদ করতেছেন। বীর বিক্রমে জিহাদের মাধ্যমে আল্লাহ ওনাকে দুনিয়া হইতে উঠাইয়া নিয়েছেন, অর্থাৎ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। জান্ডা হাতে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর বিক্রমে জিহাদ পরিচালনা করতেছেন। দুশমনের বাহিনী আইসা জাফর ইবনে আবি তালিবের ডান হাতটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ডান হাত থেকে জান্ডাটা বাম হাতে নিলেন, বাম হাতটা কেটে দিলেন, সঙ্গে সঙ্গে 2 বাহু কাটা বাহু দিয়া বুকের মধ্যে জান্ডাটারে জড়াইয়া ধরলেন। ও যুবক ভাই, ওই সময়ের অবস্থাটা একটু তাকাইয়া দেখো, ডান হাত কাটা, বাম হাত কাটা, আমার হাতে জান্ডা দেখলে মাটিতে পড়তো। জাফর ইবনে আবি তালিব 2 বাহু দিয়া জান্ডাটারে বুকের মধ্যে জড়াইয়া ধরছেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে সঙ্গীদের উদ্দেশ্যে বলতেছে, রে সঙ্গীরা শুনো, আমি শহীদ হইয়া যাই, আমার শহীদের পরে রসুলের কাছে সংবাদ জানাইয়া দিও। শহীদ হওয়ার আগ পর্যন্ত জাফর জান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই। যুবক ভাই, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে জিহাদ করতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হঠাৎ করে একজন সংবাদ শুনাইল জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছে। আমি দৌড়াইয়া গেলাম, কোথায় আছে দেখার জন্য দৌড়াইলাম, কোথাও জাফর ইবনে আবি তালিবকে পাইতেছি না, ঝান্ডা তো আমার হাতে উঠাইতে হবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখি
একটা জায়গায় ইসলামের ঝান্ডাটা উড্ডীন হয়ে পতপত করে উঠতেছে। চিন্তা করলাম 3 নাম্বার সেনাপতি তো আমি, আমার আগে যুদ্ধের জাহাদের ঝান্ডাটাকে আবার উঠাইয়া ধরলো। দৌড়াইয়া গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখি জাফর ইবনে আবি তালিবের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, সারা শরীরের মধ্যে অসংখ্য ছিদ্র, অসংখ্য তরবারির আঘাত, ধর থেকে মাথাটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। জাফর ইবনে আবি তালিবের মাথা, ওই কাটা মাথাটা কামড়াইয়া দাঁত দিয়া ওই ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়া কামড়াইয়া উপরের দিকে ধরে আছে। ও যুবক ভাই, ভালো করে লক্ষ্য করে দেখো, এই ছিল রসুলের যুগের যুবকের দল। তোমাদের কি হইল যুবক ভাই? নামাজের কথা বললে পিছাইয়া থাকো, জিহাদের কথা বললে পিছাইয়া থাকো, সারা জীবন শুধু রং তামাশার মধ্যে থাকো, রং তামাশা ছাড়া তোমার কিচ্ছু নাই। ও যুবক ভাই, যেই সমস্ত যুবকের দল আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে বলবো সর্বপ্রথম নিজে ঠিক হইয়া যান, নিজে নামাজি হইয়া যান। আপনারা যুবকের দল যদি নামাজি হইয়া যান, সমাজের মধ্যে পরিবর্তন সাধিত হবে। যুবক ভাই, শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক নয়, শুধুমাত্র টাকা দিয়া হুজুর আনলাম, ওয়াজ শুনাইলাম, এর মধ্যে নয়, বরং নিজেদেরকে নেশাগ্রস্ত অবস্থা থেকে বিরত রাখেন, গান বাদ্য থেকে নিজে বিরত থাকেন। নিজে মদ খাবেন না, নিজে গাঁজা খাবেন না, নেশা জাতীয় যত কিছু আছে সব কিছুকে না বলে দেন, যৌতুককে না বলেন। এই সমস্ত কিছু থেকে বাঁচার পরে সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ও যুবক ভাই, নিজে মদ খাবো না, অন্যকে মদ খাইতে দেব না, নিজে গাঁজা খাবো না, অন্যকে গাঁজা খাইতে দেব না, নিজে যৌতুক নেব না, অন্যকে যৌতুক নিতে দেব না, নিজে ইয়াবা ট্যাবলেট খাবো না, অন্য যেন ট্যাবলেট না খাইতে পারে, এই চেষ্টা করব, ঠিক কিনা? ও ভাই, কোথায় কোথায় অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আমি তো ঘড়ির দিকে তাকাইও নাই, কথা অনেক হয়ে গেছে। আচ্ছা যাক, হাদিস যেটা পড়ছিলাম, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালে গনিমত মনে করো বার্ধক্যে উপনীত হওয়ার আগে। আরো 4টা বিষয় আছে, অন্য এক সময় যদি আপনাদের সামনে আসতে পারি বলবো। শুধু আপনারা বলতে পারেন যে হুজুর আসরের তাফসীর করা আরম্ভ করছিল, কই গেল? ওই ফিনিশিং এর জন্য পিছন থেকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র হিন্দুকে ক্ষতিগ্রস্ত বলা হয় নাই, শুধুমাত্র মুসলমান ক্ষতিগ্রস্ত বলা হয় নাই, শুধু যুবকের দল ক্ষতিগ্রস্ত বলা হয় নাই, নারীর দল ক্ষতিগ্রস্ত বলা হয় নাই, পুরুষের দল ক্ষতিগ্রস্ত বলা হয় নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে আমি বুঝতে পারি নাই, ইন্নাল ইনসানা লাফি খুসরের ব্যাখ্যা আমি বুঝি নাই। আসলে আল্লাহ এর দ্বারা কি বুঝাইতে চাইলেন? সব মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত? আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন দামেস্ক শহরের মধ্যে গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখি একজন বরফ বিক্রেতা মানুষদেরকে নিজের দিকে ক্রেতা হিসেবে নিজের দিকে ডাকতেছে, ইরহামু আলা মাইয়াযুবু রাসু কুল্লু মালিহি, এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যেই ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে। ও ভাই, চাউল বিক্রেতা যদি আজকে চাউল বিক্রি করতে না পারে, পরের দিন বিক্রি করবে, কোনো সমস্যা আসেনি? কাপড় বিক্রি করে আজকে বিক্রি হয় নাই, পরের দিন বিক্রি করবে, কোনো সমস্যা আসেনি? যেই ব্যক্তিটা দেখবেন সাবান বিক্রি করে আজকে বিক্রি করতে পারে নাই, আগামীকাল বিক্রি করবে, সমস্যা আসেনি? কিন্তু যেই ব্যক্তি বরফ বিক্রি করে, আগামীকালকে বরফ থাকবে না, পানি হইয়া যাবে।
এই জন্য বরফ বিক্রেতা মানুষদেরকে আহ্বান করতেছে, ইরহামু আলা মাইয়াদুবু রাসু কুল্লু মালি, এমন একজন ব্যবসায়ীর প্রতি দয়া করো যেই ব্যবসায়ীর ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে, পানি হইয়া যাইতেছে। ও ভাই, আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনা দেখার পরে এই আয়াতের তাফসীর আমার বুঝে আসলো। আল্লাহ প্রথম আয়াতে শপথ করেছেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সময়ের পুঁজি দিয়েছেন। কাউকে আল্লাহ 40 বছরের হায়াত, কাউকে আল্লাহ 50 বছরের হায়াত, কাউকে আল্লাহ 100 বছর, কাউকে 70 বছর, কাউকে 10 বছর, কাউকে 5 বছর, কাউকে 1 বছর, কাউকে 9 বছর। প্রত্যেকটা মানুষের একটা পুঁজি দিয়ে দিয়েছেন। পুঁজির নাম হইল হায়াত, পুঁজির নাম বয়স, পুঁজির নাম সময়। ও ভাই, একটা দিন যখন যায়, আমার বয়স কমে নাকি বাড়ে? কেউ বলতেছেন বাড়ে, কেউ বলতেছেন কমে। না রে ভাই না, হায়াত বাড়ে না, বরং হায়াত কমে। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ সময়ের শপথ করে বলেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হায়াতের জিন্দেগিটারে একটা পুঁজি দান করলাম। কাউকে 70 বছর, কাউকে 50 বছর, কাউকে 10 বছর, কাউকে 5 বছর, 1 বছর। একটা দিন গেল, তোমার তো এই 70 বছর থেকে একদিন কমে গেল, 1 বছর গেল, একদিন 1 বছর কমে গেল, একটা মিনিট গেল, একটা মিনিট কমে গেল, 1 সেকেন্ড গেল, একটা সেকেন্ড তোমার সময় থেকে কমে গেল। ইন্নাল ইনসানা লাফি খুসর, এদিক থেকে সবগুলো মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ 4টা কর্মসূচি ঘোষণা করেছেন, তারা ক্ষতিগ্রস্ত নয়। সবগুলো মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম যারা প্রতিষ্ঠা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষদেরকে যারা ডাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের দিকে, ধৈর্যের দিকে যারা মানুষকে ডাকে। এই 4 দল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত না। আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইতাম নাকি ক্ষতি মুক্ত থাকতাম? সবাই বলেন, ক্ষতিগ্রস্ত হইতাম না ক্ষতি মুক্ত থাকতাম? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম, হাত নামান। কাজ কয়টা করা লাগবে? 4টা। ঈমান আনা লাগবে, সঠিকভাবে আমরা সকলে ঈমানদার। এরপরের কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ যা করতে বলেছেন করা, আল্লাহ যা বর্জন করতে বলেছেন বর্জন করা। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে হকের প্রতি ডাকা। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের দিকে মানুষদেরকে ডাকা। এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ করতে পারবো তো? এখন ভাই ছোট্টখাট্ট একটা কাজ করব, যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, মসজিদের জন্য সামান্য